আকাশে এক ঝলক বিদ্যুৎ আর মুহূর্তেই নিভে যাচ্ছে একটি জীবন। বাংলাদেশে বজ্রপাত এখন আর শুধু প্রাকৃতিক ঘটনা নয়, এটি নীরব এক ঘাতক। গত ১২ বছরে কেড়ে নিয়েছে প্রায় ৪,০০০ মানুষের প্রাণ। উন্নত প্রযুক্তি, আগাম সতর্কবার্তা সবকিছু থাকা সত্ত্বেও কেন থামছে না এই মৃত্যু মিছিল? আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবসে সেই প্রশ্নই আবার সামনে এসেছে। এবারের আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবসের প্রতিপাদ্য শুনলে বজ্রধ্বনি ঘরে যাই তখনই। কিন্তু বাস্তবতা বলছে শুধু সচেতনতার বার্তা দিয়েই এই প্রাণঘাতী দুর্যোগ মোকাবিলা করা যাচ্ছে না। বাংলাদেশে বজ্রপাত এখন মৌসুমী প্রাকৃতিক ঘটনা ছাড়িয়ে বড় জননিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত ১২ বছরে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩,৮৬০ জন, অর্থাৎ প্রতি বছর গড়ে ৩০০ থেকে ৩৫০ জনের বেশি মানুষ এই দুর্যোগের শিকার হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে উন্নত পূর্বাভাস প্রযুক্তি চালু হলেও সবচেয়ে বড় সমস্যা হল সময়মতো সে সতর্কবার্তা মাঠ পর্যায়ের মানুষের কাছে পৌঁছে না দেয়া। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দেশের হাওড়াঞ্চল। বিস্তীর্ণ খোলা মাঠ, জলাভূমি নির্ভর জীবিকা, কৃষিকাজ এবং নিরাপদ আশ্রয়ের অভাবে নেত্রকোনা, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার এখন বজ্রপাতের হটস্পট হিসেবে পরিচিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মৌসুমী আবহাওয়ার পরিবর্তনের কারণে এসব অঞ্চলে ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করছেন গবেষকরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বছরে গড়ে ৮২.৪৪টি বজ্রপাত ঘটে। বিশ্বের কিছু দেশে বজ্রপাতের ঘনত্ব আরও বেশি হলেও উন্নত অবকাঠামো, কার্যকর আগাম সতর্কতা এবং নিরাপদ আশ্রয় ব্যবস্থার কারণে সেখানে প্রাণহানি অনেক কম। বিপরীতে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন খোলা মাঠে কাজ করা কৃষক, জেলে এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। গবেষণায় দেখা গেছে দক্ষিণ এশিয়ায় মোট মৃত্যুর সংখ্যা ভারত এগিয়ে থাকলেও আয়তনের তুলনায় বজ্রপাতজনিত মৃত্যু ঝুঁকিতে বাংলাদেশ উদ্বেগজনক অবস্থানে রয়েছে। গবেষকদের মতে দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা। এছাড়া সুনামগঞ্জ সদর এবং বিশ্বস্তম্ভরপুর উপজেলাও উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় রয়েছে। অন্যদিকে ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী এবং ঝিনাইদহকে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও প্রাণহানি পুরোপুরি থামানো যায়নি। তবে পরিসংখ্যান বলছে সাম্প্রতিক বছরগুলোতে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। ২০২০ সালে সর্বোচ্চ ৪২৭ জনের মৃত্যু হলেও ২০২৫ সালে তা কমে ২৪৩ জনে নেমে আসে। চলতি বছরের ১৪ জুন পর্যন্ত বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৩২ জন। তবুও বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা এখনও উদ্বেগজনক। আবহাওয়াবিদদের মতে মার্চ থেকে মে মাস বজ্রপাতের জন্য সবচেয়ে প্রাণঘাতী সময়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বর্ষাকালেও বজ্রপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ এবং আর্দ্র বায়ু এবং উত্তরের অপেক্ষাকৃত ঠান্ডা বায়ুর সংঘর্ষে বড় আকারের বজ্রমেঘ তৈরি হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় বজ্রপাতের তীব্রতাও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে স্যাটেলাইট এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ১ থেকে ৪ ঘণ্টা আগে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সেই বার্তা সময় মতো প্রান্তিক কৃষক এবং জেলেদের কাছে পৌঁছায় না। অনেকের কাছে স্মার্টফোন বা ইন্টারনেট সুবিধা নেই, ফলে আগাম সতর্কবার্তার পুরো সুবিধা কাজে লাগানো সম্ভব হচ্ছে না। তাই প্রযুক্তির পাশাপাশি মানুষের আচরণগত সচেতনতাই প্রাণহানি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।